নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। শিয়ালদহ সাবরুম এক্সপ্রেসকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে আধুনিক LHB কোচে উন্নীত করা হয়েছে। নতুন রেকে রয়েছে AC 2 টিয়ার, AC 3 টিয়ার, স্লিপার, সাধারণ কোচ, প্যান্ট্রি কার ও এন্ড অন জেনারেশন পাওয়ার কার। LHB কোচ যাত্রীদের আসাম ও ত্রিপুরার পাহাড়ি অঞ্চলের বাঁক ও ঢালু পথে যাত্রা আরও সুবিধাজনক করে তুলবে। নতুন রেক পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রম বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ। ধর্মনগরে গত বুধবার দুই সিপিএম নেতা আক্রান্তের ঘটনা শুক্রবার আগরতলায় একটি প্রতিবাদ মিছিল করল সিপিএম এর পশ্চিম জেলা কমিটি। ধর্মনগরের দলের একটি মিছিলে বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন সিপিএম রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত ও রতন রায়। এটিএম রাজ্য কমিটির সদস্য মানিক দে অভিযোগ করেন, বিজেপি দল পরিচালিত সরকার রাজ্যে ফ্যাসিস্ট শাসন শুরু করেছে। ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছে সিপিএম। ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ 2025 সালের ডায়মন্ড জুবিলি রাইজিং ডে উদযাপন উপলক্ষে নির্মহলে বিশেষ ট্যাটু শো, অস্ত্র প্রদর্শনী ও বিএসএফ ব্যান্ড শো এর আয়োজন করেছে। তাছাড়া লংতরাই ভ্যালি নলকাটা বিএসএফ ক্যাম্পে একটি রক্তদান শিবিরে 51 জন জওয়ান রক্তদান করেন। যুব প্রজন্মকে দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে এই সব অনুষ্ঠান। বিএসএফ এর এই উদ্যোগ সীমান্ত সুরক্ষা ছাড়াও মানবতার সেবা ও জাতীয় কল্যাণের অঙ্গ হিসেবে পরিচিত। উত্তর ত্রিপুরার ধর্মনগর সোনারুবাসা এলাকার বনবাড়িতে অশোক সিংহাল সেবা প্রকল্পের নতুন ছাত্রীনিবাস ভবনের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জামাতিয়া, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা ও স্বপন কুমার মুখার্জি। চারতলা প্রায় 120 জন ছাত্রীর ক্ষমতা সম্পন্ন এই ভবনে রয়েছে 4টি হলরুম, 20টি ওয়ার্ডেন রুম। গ্রামাঞ্চলের ছাত্রীদের জন্য এই ছাত্রীনিবাসটি বিশেষ সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। বিশালগড় বিএসএফ ক্যাম্পের দ্বিতীয় গেট সংলগ্ন সড়কে দুটি গাড়ি ও একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন একাধিক ব্যক্তি। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। ঘটনায় অন্য আহতদের চিকিৎসা চলছে। এই ঘটনার পর বিশালগড় শহরে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশালগড়বাসীরা। উত্তর ত্রিপুরার ধর্মনগরের মন্তলা এলাকায় একটি মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন শ্যাম তাঁতি ও সুশান্ত তাঁতি, যাদের দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তারা হাফলং বিরেশ পাড়ার বাসিন্দা। স্থানীয়দের তৎপরতায় এবং অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় আহতদের চিকিৎসা শুরু করা হয়েছে। ঘটনায় স্থানীয়রা এলাকার নিরাপত্তা আরও জোরদারের দাবি তুলেছেন। ধলাই জেলা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। গন্ডাছড়া প্রাথমিক হাসপাতাল থেকে 2 মাসের একটি অসুস্থ শিশু ধলাই জেলা হাসপাতালে আনা হয়। তাকে হাসপাতালে আনার পরে শুক্রবার দুপুরে 2টি ইনজেকশন দেওয়ার পর শিশুটির মৃত্যু হয়। চিকিৎসক পবন দেববর্মা জানিয়েছেন, শিশুর শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল। ত্রিপুরা স্বশাসিত উপজাতি জেলা পরিষদের বাংলাদেশের উপজেলা আরো অধিক ক্ষমতা সহ বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি নিয়ে শুক্রবার রাজ্যপালের সঙ্গে দেখা করলেন টিএসএফ সহ সভাপতি জন দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল। রাজ্যের আদিবাসী ছাত্রছাত্রীদের এই সংগঠন এদিন উপজাতি জেলা পরিষদ এলাকায় একটি উপজাতি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও জানিয়েছে। ক্ষুদ্র ঋণ ব্যবস্থার নিয়ন্ত্রণে 11 দফা দাবিতে শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে এক দাবি সনদ পেশ করল গণতান্ত্রিক নারী সমিতি। ক্ষুদ্র ঋণ ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা। ক্ষুদ্র ঋণ ব্যবস্থার নিয়ন্ত্রণে আইন প্রণয়ন, ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন তহবিল, মহিলাদের জন্য স্বল্প সুদে ঋণ এবং সরকারি ব্যাংকের সংখ্যা বৃদ্ধি সহ ঋণ গ্রহীতাদের হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করার দাবি জানায় সমিতি।
মার্কফেডের 2024-25 সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মীনা রানী সরকার, মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দে ও ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা, সমাজকর্মী মানিশ দে, এমডি যোগেশ রিয়াং। সভায় বার্ষিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সমবায় খাতের উন্নয়নমূলক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। সোনামুড়া প্রেস ক্লাবের উদ্যোগে স্থানীয় কৃষ্টি, সংস্কৃতি ও সাহিত্যকে কেন্দ্র রেখে আগামী মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে স্মরণিকা উদ্ভাস। এই উপলক্ষে সোনামুড়া টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মহিলা লোকশিল্পীদের পরিচালনায় পশ্চিমবঙ্গের লোকব্যান্ড সুর সঙ্গম সাংস্কৃতিক পরিবেশনা করবে। পাশাপাশি 50 জন শ্রমজীবী মহিলাকে দশভুজা ও একজন শিল্পীকে শারদ অনন্যা সম্মান প্রদান করা হবে। 30 নভেম্বর অনুষ্ঠিত হবে ড্রয়িং ম্যারাথন। পশ্চিম কপিলাং এলাকায় উন্নয়ন কাজ বন্ধ হওয়ার প্রতিবাদে নারী পুরুষ নির্বিশেষে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন শুক্রবার। বিভিন্ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার দাবিতে তারা বিক্ষোভে নামেন। উদয়পুর কপিলং সড়কের আঠারভোলায় টায়ার জ্বালিয়ে এলাকাবাসী সড়ক অবরোধ করেন। হঠাৎ সড়ক অবরোধের জেরে গাড়ি চলাচল আটকে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। হেজামারা আরডি ব্লকের বৈকুণ্ঠপুর ও চাঁদপুর তহসিল এলাকার সুরেন্দ্রনগর, টংবাড়ি ও লামপ্রাহাটি পাড়ার 27টি পরিবারকে ভূমি ডিমার্কেশন সংক্রান্ত নোটিশ দিয়েছে রেভিনিউ সার্কেল অফিস। পরিবারগুলির দাবি, প্রায় 80 বছর যাবৎ 72 একর জমিতে বসতবাড়ি, রাবার ও ফলবাগান তৈরি করে বসবাস করে আসছেন। তাদের অভিযোগ, এত বছর পর হঠাৎ জমির নতুন মালিক হিসেবে একজনের নাম ওঠায় চক্রান্তের আশঙ্কা দেখা দিয়েছে। আগরতলার প্রগতি স্কুলের পেছন থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ 2 যুবককে আটক করেছে পুলিশ। আটকদের বাড়ি বামুটিয়ায়। তাদের কাছ থেকে একটি মোটর বাইকও উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটগুলির আনুমানিক বাজার মূল্য 10 থেকে 12 লাখ টাকা বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। মাদক পাচারের অভিযোগে ধৃত 2 যুবক পশ্চিম থানার হেফাজতে রিমান্ডে রয়েছে। পূর্ব মানিক্য দেওয়ান এলাকায় তিপ্রামথা ছেড়ে 9 পরিবারের 31 জন ভোটার আইপিএফটি দলে যোগ দিয়েছেন। তাদের অভিযোগ, করবুকের 43 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা নির্বাচনে জয়ী হওয়ার পর এলাকার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এলাকার সমস্যায় বিধায়কের সহযোগিতা না পাওয়ায় তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সভায় উপস্থিত ছিলেন যুব আইপিএফটির রাজ্য কমিটির সেক্রেটারি প্রণব ত্রিপুরা। সামরিক শক্তির দৌড়ে বিশ্ব তালিকায় আরও এক ধাপ উঠে এলো ভারত। সম্প্রতি অস্ট্রেলিয়ার লো ইনস্টিটিউটের তরফে এবছর এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025 তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শক্তির তালিকায় তৃতীয় স্থানে উঠে আসার পাশাপাশি মেজর পাওয়ার তালিকাভুক্ত হয়েছে ভারত। এই তালিকায় প্রথম 10-এর মধ্যেও ঠাঁই পায়নি পাকিস্তান। তালিকায় অনুযায়ী প্রতিবেশী দেশের স্থান 16 নম্বরে। এশিয়ায় সামরিক শক্তির দিক দিয়ে কোন দেশ এগিয়ে, প্রতি বছর তার তালিকা প্রকাশ করে এশিয়া পাওয়ার ইন্ডেক্স। আরএসএস নেতার ছেলে খুনের ঘটনায় নয়ামোড়। পাঞ্জাবে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হলো মূল অভিযুক্তের। পুলিশের তরফে জানা গিয়েছে, পুলিশ হেফাজত থেকে মূল অভিযুক্তকে ছাড়িয়ে নিতে যেতে হামলা চালিয়েছিল 2 অপরাধী। তখনই তাদের সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের। দুপক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে বলে মূল অভিযুক্তের গত 15 নভেম্বর পাঞ্জাবের ফিরোজপুরের মোচি বাজারে আরএসএস নেতার ছেলেকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। 5 বছর আগে পালিয়েছিল বউ, তা নিয়ে লাগাতার অপমান করতেন ঘনিষ্ঠ বন্ধু। তাতেই বন্ধু তথা দীর্ঘদিনের সহকর্মীর গলা কেটে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের মালাডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দিলখুশ শাহ, অভিযুক্তের নাম গণেশ মণ্ডল। দুজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা বিহারের মধুবনীর বাসিন্দা। দুজন একই ক্যাটারিং সংস্থায় কাজ করতেন। একজন রান্না করতেন, অন্যজন সহকর্মী।
মার্কিন শুল্ক বোমা সামলে ফের একবার বাড়লো ভারতের জিডিপি। তথ্য বলছে 2025-26 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের জিডিপি বেড়েছে 8.2%। জানা গিয়েছে গত বছর জিডিপি বৃদ্ধির পরিমাণ ছিল 5.6%। অন্যদিকে বছরের প্রথম ত্রৈমাসিকে এই বৃদ্ধির পরিমাণ ছিল 7.8%। জাতীয় পরিসংখ্যান সংস্থা জানিয়েছে উৎপাদন, নির্মাণ এবং একটি শক্তিশালী পরিষেবা ক্ষেত্র এই উন্নতিতে নেতৃত্ব দিয়েছে। জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে স্থির মূল্যে জিডিপি 48.63 লক্ষ কোটি টাকা হয়েছে, যা এক বছর আগের 44.94 লক্ষ কোটি টাকার তুলনায় বেশি। জিডিপি 8.7% বৃদ্ধি পেয়ে 85.25 লক্ষ টাকা কোটি আয় হয়েছে। মোদী রাজ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএলওর মৃত্যু। এসআইআর এর কাজের চাপ, সরব বিরোধীরা। এসআইআর আবহে পশ্চিমবঙ্গে একের পর এক মানুষের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে বহু বিএলও। কাজের চাপে আত্মহত্যার মতো ঘটনাও সামনে এসেছে। পাশাপাশি একই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশেও। এবার হৃদরোগে আক্রান্ত হয়ে বিএলওর মৃত্যু হলো খোদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটে। বিরোধীদের দাবি, কাজের চাপ নিতে না পেরেই মৃত্যু হয়েছে তার। যদিও এসআইআর এর সঙ্গে এই মৃত্যুর যোগ অস্বীকার করেছে পুলিশ। বাংলাদেশ এবং চীনের পরে এবার নেপাল। নিজেদের মানচিত্রে ভারতের অংশ জুড়ে এবার বিতর্ক তৈরি করেছে নেপাল। নেপালের কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার নতুন 100 টাকার নোট চালু করেছে। এই নোটে নেপালের একটি সংশোধিত মানচিত্র রয়েছে। এই মানচিত্রে বিতর্কিত কালাপানি, লিপুলেখ এবং লিম্বিয়াধুরা অঞ্চল যুক্ত করা হয়েছে। ভারতের এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ, সিঙ্গাপুরের পর এবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে 6.3 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই হরপা বান এবং ধসের সঙ্গে লড়ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ। ভূমিকম্পের ফলে সমস্যা আরও বেড়েছে বলে জানা গিয়েছে। হরপা বানের ঘটনায় 25 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে আচেহ প্রদেশের কাছে ভূমিকম্পটি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। ভারী বর্ষণের টানা বন্যা, সেই সঙ্গে ভূমিধস, যার জেরে বিপর্যস্ত শ্রীলঙ্কা। এখনো পর্যন্ত পাওয়া খবরে দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত 56 জন। ক্ষতিগ্রস্ত কম বেশি 600টি বাড়ি। গত সপ্তাহ থেকে প্রতিকূল পরিবেশের ধাক্কায় বিধ্বস্ত হতে শুরু করে প্রতিবেশী দেশটি। কিন্তু পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে গতকাল বৃহস্পতিবার থেকে। একটানা ভারী বর্ষণে পথঘাট জলের তলায় চলে যায়। ঘরবাড়ি, ক্ষেত, রাস্তা সবই ডুবে যায়। সেই সঙ্গে ভূমিধসেও প্রভূত ক্ষতি হয়েছে। এর মধ্যে কেবল বাদুল্লা ও নুয়ারা ইলিয়া অঞ্চলে ধসে 25 জনের বেশি মানুষ মারা গিয়েছেন। তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তার ঘোষণার পর থেকেই জল্পনা তুঙ্গে। নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল মিডিয়া ট্রাম্প লিখেছেন, আমি মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব। ঘুমন্ত জো বাইডেনের অটোপেন স্বাক্ষরিত লক্ষ লক্ষ অবৈধ প্রবেশাধিকার বাতিল করব। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সম্পদ নন অথবা আমাদের দেশকে ভালোবাসতে অক্ষম, তাদের সকলকে অপসারিত করব। কিছুদিন আগে জানা গিয়েছিল ভারতে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার জানা গেল দিন। ডিসেম্বরেই ভারতে আসছেন পুতিন। বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে এই খবর। রুশ তেল কিনে ইতিমধ্যেই আমেরিকার রোষের মুখে পড়েছে ভারত। এখনো সই হয়নি বাণিজ্য চুক্তি। এর মাঝে এই পুতিনের ভারত সফরের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে তার সফরসূচি। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।